জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পর ছাত্র জনতা আন্দোলনের পর একটি সরকারের বিদায় হয়। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কে কোন মন্ত্রণালয় পেল, গতকালকে আপনারা জানেন যে গতকালকে আপনার শপথ গ্রহণ হয়ে গেল। তো আপনার আজকে কে কোন মন্ত্রণালয় পেল আপনারা আমি একটা জানাবো যে কোন ব্যক্তি কোন মন্ত্রণালয় পেল। তো শুরুতে দেখে যেই আজকে আপনারা জানেন যে ডক্টর ইউনূস আপনার মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি ও খনিজ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ও ব্যবস্থাপতি ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়, বাণিজ্যিক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়। এগুলো আপনার ডক্টর ইউনূসের আন্ডারেই আছে। তিনি এই সব মন্ত্রণালয় আস্তে আস্তে হয়তো বা আপনার বন্টন করবে। কিন্তু আপনার চমকের বিষয় হলো যে পরবর্তী যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে তারা কে কোন মন্ত্রণালয় পেল দেখেন। জনাব সালেউদ্দিন আহমেদ, তিনি আপনারা জানেন যে একটি গভর্নর, বিগত সালে গভর্নর, তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। মানে এই সরকারি পরিকল্পনা এমন যে ব্যক্তি দিয়ে স্বচ্ছ এবং সলিডভাবে আপনার মন্ত্রণালয় পরিচালনা হবে এবং দেশের জনগণের ভালো হবে, সেই মন্ত্রণালয় তাকে বন্টন করতেছে। তারপর আপনার ডক্টর আসিফ নজরুল, আপনারা জানেন খুব পরিচিত মুখ, তিনি সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ আলাপ করেন। তিনি পাশে আইন বিষয়ক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গুড। আদিলুর রহমান খান, যিনি একজন অধিকার অধিকারের যিনি প্রতিষ্ঠাতা, শিল্প মন্ত্রণালয় পাচ্ছেন। জনাব হাসান আরিফ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহকারী মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর রেজওয়ান হাসান, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। মিস শারমিন এস মুর্শিদ, তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনারা চেনেন ওনাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। গুড, খুব ভালো। দেখা যাক আইনটা, দেশের যে আইন পরিস্থিতি, যে আইনের যে অবনতি হয়েছে, দেখা যাক তিনি কী করে। ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দর্শক, মিস ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খুব গুরুত্বপূর্ণ। এবং মিস নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনাব নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ক্রীড়া মন্ত্রণালয়। দর্শক, ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমাদের বিজয় অর্জন হয়েছে, এই বিজয়ে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ আমাদের দেখা উচিত। দেখেই এরা কীভাবে কাজ করে এবং সমাজের তথা আমাদের বাংলাদেশের জনগণ যেন সুষ্ঠু এবং ভালোভাবে সুন্দর এবং বাক স্বাধীনতাভাবে কথা বলতে পারে, এই অপেক্ষায় আমাদের এই সরকারের দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আমার এই পিওর টিভি, ভেজাল মুক্ত টিভি, সত্যনিষ্ঠ টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি সর্বদা চেষ্টা করব নিউজ দেওয়ার জন্য। তো যদি ভালো লাগে আমার এই পিওর টিভিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।